যদি আমাকে সাহায্য না করতো এই বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ ছিল তারা পারতো না দেশ স্বাধীন করতে। এরা সুইসা খাইছে আমার দেশকে, পাকিস্তানি। 71 সালে আমি ছিলাম ঢাকা কেন্দ্র। এরা যত এমপি ছিল কেউই এই দেশের কথা কয়নি। একমাত্র শেরে বাংলা যে আছে এ কইছে, আর বঙ্গবন্ধু কইছে। বঙ্গবন্ধু এবং শেরে বাংলা এই দুইজন। শেরে বাংলার নামটা কেন হয়েছে? সেই বলছিল যখন এই দেশ বিভক্ত হয় যে ভারতের দেয়া দিলা যে ওয়েস্ট বেঙ্গল কাদের? আপনাকে দেশ স্বাধীন হয়েছে? এখনো হয়েছে? সবই তো শিক্ষিত লোক। আপনাকে দেখি ওয়েস্ট বেঙ্গল কি স্বাধীন হয়েছে? কেন হয় নাই? ওয়েস্ট বেঙ্গলের লিখিত দিয়া দিচ্ছে ভারতকে। কারা দিছে? পাকিস্তানিরা দিছে। আপনার বুঝের বড় বন্ধু, আমার বন্ধু। আচ্ছা, এখন মনে করেন যে যে জিনিসটা যে না জানে সে সেটা বলতে পারে না, বলতে পারবে না। এই জন্য আর তো সেই অভিজ্ঞতা না। এখন অনেক লোক ছিল যে ইন্ডিয়ান দালাল, ফেরা হ্যাঁ পক্ষে করছে। এখনও অনেক লোক বাংলাদেশও আছে ইন্ডিয়ান দালাল। ইন্ডিয়ান আমাদের পাশের রাষ্ট্র। ইন্ডিয়া যদি আমাকে সাহায্য না করতো এই বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ ছিল তারা পারতো না দেশ স্বাধীন করতে। একবারে খাওয়াইছে কেটা? ভারত। গোলা বরফ দিছে এটা ভারত, অস্ত্র দিছে কেটা? ভারত। সত্য কথা যদি কেউ বলতে পারে তাহলে আমার সামনে বলেন যে না, এইটা ঠিক মিথ্যা না। 100% সত্য। এখন এই যে এই দেশটা স্বাধীনতা করছে, ভারত আমাকেও সাহায্য করছে। অস্ত্রপাতি, সৈন্য সামর্থ্য দিয়ে, ব্যাগটা দিয়ে সাহায্য করছে। এখানে আমাকে পাশের রাষ্ট্রের লোকে ভালো যারা লোক তারা চাইব কি জানেন? এদের লোকের সম্পর্ক রাখবে। একবার লোকের সম্পর্ক রাখে ভালো লোকে, খারাপ লোকে আরও খারাপ কাম করবে। সেই জন্য এই যে প্রশ্ন করছে যে এইটা এত ব্যবধান কেন হলো? ব্যবধান হচ্ছে এই জন্য এই দেশটাকে আমাদের যে সার্ভিস ডাটাটা আছে 1% দিচ্ছে 100-র ভিতরে। 100 জনের লোক যদি যে কোনো চাকরি যাবে 1% পাবে, আর 99 ভারত পাকিস্তান। এরা সুইসা খাইছে আমার দেশকে, পাকিস্তানি। আমি 1% ভর্তি। ওরা করতে পারে যে তুমি না এলেও তো এই চাকরিটা আমরা পাইতাম। এক্সেন্ট নিতে মানুষ তারা কত হয়েছে।